এক ছিল ছোট্ট একটি গ্রাম, যা এক প্রাচীন বনাঞ্চলের কিনারায় অবস্থিত ছিল। সেখানে এক কৌতূহলী ও সাহসী ছেলে বাস করত। তার নাম ছিল লিয়াম। লিয়াম দিনের বেশিরভাগ সময় বনে ঘুরে বেড়াত, গাছে উঠত আর পাতার ফাঁকে বাতাসের মৃদু সুর শুনত। তার প্রিয় জায়গা ছিল বনের গভীরে লুকানো একটি ছোট খোলা জায়গা, যেখানে একটি স্বচ্ছ প্রবাহমান নদী ছিল এবং পাখিরা মিষ্টি সুরে গান গাইত। একটি রৌদ্রোজ্জ্বল দুপুরে লিয়াম যখন ওই খোলা জায়গায় ঘুরছিল, তখন সে দেখল যে একটি ছোট্ট হরিণ সাবধানে নদীর পানি পান করছে। হরিণটি ছোট ছিল, তার চোখগুলো বড় বড় এবং কোমল ছিল, এবং তার লোম ছিল নরম এবং মখমলের মতো। লিয়াম স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যাতে হরিণটি ভয় না পায়। সে ধীরে ধীরে একটি শৈবালের টুকরোতে বসে পড়ল এবং হরিণটিকে মুগ্ধ হয়ে দেখতে থাকল। দিনের পর দিন লিয়াম সেই খোলা জায়গায় ফিরে আসত, হরিণটির জন্য আপেল আর গাজরের ছোট ছোট উপহার নিয়ে। ধীরে ধীরে হরিণটি তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে উঠল এবং তার উপর বিশ্বাস করতে শুরু করল। লিয়াম হরিণটির নাম দিল বাম্বি, তার প্রিয় গল্পের চরিত্রের নাম অনুসারে। বাম্বি এবং লিয়ামের মধ্যে এক নিঃশব্দ বন্ধন গড়ে উঠল, কোনো কথার প্রয়োজন ছাড়াই একে অপরকে বুঝতে পারত। একদিন লিয়াম দেখল যে বাম্বি খোঁড়াচ্ছে, তার পা এক শিকারীর ফাঁদে আটকে গেছে। ভয়ে এবং হতাশায় লিয়াম সাবধানে তার কাছে গেল, শান্ত করার জন্য আস্তে আস্তে কথা বলতে থাকল। সে সাবধানে তার পা ফাঁদ থেকে মুক্ত করল এবং তাকে নদীর কাছে নিয়ে গেল, যেখানে সে তার ক্ষত পরিষ্কার করল এবং নিজের শার্টের এক টুকরো দিয়ে ব্যান্ডেজ করল। সেই দিন থেকে লিয়াম প্রতিদিন বাম্বির যত্ন নিতে আসত। সে তার ক্ষত সারাতে ঔষধি গাছপালা নিয়ে আসত এবং বাম্বির সাথে সময় কাটাত। বাম্বির পা যতটা শক্তিশালী হয়ে উঠল, তাদের বন্ধুত্ব ততটাই গভীর হল। তারা একসাথে খোলা জায়গায় খেলত, বাম্বি গাছের মধ্যে দিয়ে দৌড়াত আর লিয়াম তার পেছনে পেছনে ছুটত, হাসতে হাসতে। মৌসুম বদলানোর সাথে সাথে তাদের অভিযানের ধরনও বদলে যেত। বসন্তকালে তারা বুনো ফুলের মাঠে ঘুরে বেড়াত, গ্রীষ্মকালে তারা নদীতে স্নান করত, শরৎকালে তারা পাতার উজ্জ্বল রং দেখতে যেত, আর শীতকালে তারা বরফে পায়ের ছাপ ফেলত, সবসময় একসাথে। বছর কেটে গেল আর লিয়াম বড় হতে লাগল, আর বাম্বি এক সুন্দরী হরিণীতে পরিণত হল। তাদের বন্ধন আগের মতোই শক্তিশালী ছিল, বন্ধুত্বের স্থায়ী শক্তির এক নিদর্শন। গ্রামের লোকেরা প্রায়ই সেই ছেলেটি এবং হরিণটির জাদুকরী সম্পর্কের কথা বলত, একটি গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচারিত হতো। লিয়াম তার বন্ধুত্ব থেকে অনেক কিছু শিখেছিল, ধৈর্য, সহানুভূতি এবং প্রকৃতির প্রতি সম্মানের গুরুত্ব। আর বাম্বি তার পাল্টা প্রতিদানে এক জীবনের জন্য একটি বন্ধু পেয়েছিল যে তাকে গভীরভাবে ভালোবাসত। একসাথে তারা দেখিয়েছিল যে সত্যিকারের বন্ধুত্বের কোনো সীমা নেই এবং এটি সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায়ও ফুটে উঠতে পারে।